তাহলে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হয়নি। ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে ধর্ম আছে। ওই পঞ্চ পাণ্ডব যেদিন মারা যাবে সেদিন সূর্যটা দাপ করে বলছি আনন্দ বন্ধ করে দাও, পঞ্চ পাণ্ডব মরেনি। ও তো জানে শকুনি কি কম ভক্ত বাবা, শকুনি কম ভক্ত নয়। কৃষ্ণ আর শকুনিতে কথা হয়েছিল এক জায়গায়, কৃষ্ণ চুপচাপ দিয়েছিল, শকুনির ওটাই চিন্তা কৃষ্ণ কেন চুপচাপ, ভগবান চুপচাপ আছে সেটা তো বিপদ। কৃষ্ণকে শকুনি বলেছিল যে কে শকুনি, বলছে তুমি খেলে যাও আমি চলে যাচ্ছি। বলছে আমি চলে যাচ্ছি তুমি খেলে যাও। ভগবানের খেলা খেলে দিয়েছে, আর খেলে দিয়ে কি করে দিলেন, ধর্মতাকে প্রতিষ্ঠা। আর ঠিক ঠিক কুরুক্ষেত্রটাও শেষ। আজকালকার কীর্তনীয়রা ওই ভজন টজন নানা রকম করে দিয়ে চলে যাচ্ছে, মহাভারতের কথাই কেউ বলছে না, ভগবানের অপার লীলার মহিমা কেউ বর্ণনাই করছে না, ভগবানকে ঠিক জায়গায় রাখছে না। এই কীর্তনীয়রা তো কি করছে, এরা পড়াশোনা করতে পারেনি, মহাভারত দেখে দু একটা পদাবলী গান শিখছে, তারপরে ধেই ধেই করে দুটো নাচ শিখছে, বাস। আমি আমার আজ 20 বছর কীর্তন জীবনে আমি কীর্তনীয়দের উদ্দেশ্যে বলি, একটু ভগবানের মহিমা বর্ণনা করো, ভগবানের লীলাগুলো তুলে ধরো। এই দেখুন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে কি দরকার ছিল ভগবানের এই কুরুক্ষেত্র। ভগবান কি পারতেন না দুর্যোধনকে যে বলে দিতে, দুর্যোধনের মনটা ঠিক করে দিতে? কিন্তু 1 মাস আগে যে গিয়েছিল সেটা তো যুধিষ্ঠির জানে না। 1 মাস আগে যে ভগবান গিয়েছিলেন যুধিষ্ঠির দুর্যোধনের কাছে, সেটা ভগবান মানে যুধিষ্ঠির জানে না। হঠাৎ যুধিষ্ঠিরের কাছে ভগবান এসে বলছে কি চিন্তা করছো যুধিষ্ঠির? না, বলছে এই কুরুক্ষেত্রটা না হলেই ভালো হতো। কাকে মারলাম আর কি পেলাম? মারলাম তো ভাইদের, গুরু পিতামহ ভীষ্ম, আর পেলাম রাজ সিংহাসনে, কি লাভ? একটু কি দুর্যোধনকে বোঝানো যেত না? ভগবান হঠাৎ বললেন যুধিষ্ঠির এক কাজ করো, চলো এই মন যখন তোমার খারাপ, এক কাজ করো তুমি চলো ওই একটু গঙ্গা স্নান করে আসো। তা যুধিষ্ঠির আর ভগবান গঙ্গা স্নান করতে যাচ্ছে, বুঝলেন? ভালো করে শুনবেন কথাটা। ভগবান চিন্তা করলেন একটু নিয়ে যায় বাদ দিয়ে, তো গঙ্গা স্নান করতে যাচ্ছে, তো জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, তখন এক জঙ্গলে একটা মৌচাক থেকে মধু পড়ছে। বাবা, মৌচাক থেকে মধু পড়ছে, আর এক ভদ্রলোক ওই মধু পড়ছে তার তলটাতে দাঁড়িয়ে হা করে দাঁড়িয়ে আছে। আর একটা অজগর সাপ একটা গাছের থেকে নামছে ওই যে মধু খাচ্ছে তাকে ধরার জন্য। যুধিষ্ঠির বললেন কেশব একটু দাঁড়ান। বলছে কেন? বলছে একজন মধু খাচ্ছে। তাতে বলছে তাতে তোমার কি, চলে এসো গঙ্গা স্নান করতে হবে। বলছে না, যে মধু খাচ্ছে সে এখন মধুর নেশায় মত্ত, আর একটা অজগর সাপ গাছের থেকে নামছে তাকে ধরার জন্য। তো বলছে তুমি কি করবে? বলছে আমি বাঁচাবো। ভগবান বললেন দেখো যদি পারো। তা যুধিষ্ঠির বলছে এই যে মধু দাদা চলে আসো। বলছে কেন? বলছে সাপ আসছে, মরে যাবে না কোনো। তো সেই মধু যে খাচ্ছে সে বলছে ও আমি যাবো আর তুমি এসে তলটাতে দাঁড়াবে। বলছে আমি চলে যাবো আর তুমি তলটাতে দাঁড়িয়ে মধু খাবে। যেটা করতে যাচ্ছ সেটা করতে যাও, আমাকে আমার কাজ করতে যাও। চলে আসুন, আমি জন্য বলছি না আপনি মরে যাবেন, একটা অজগর সাপ আসছে, আসো। এই কোন কথাই যখন শুনলো না, তখন অজগর সাপটা, অজগর সাপ যখন ধরে না পা থেকে নেই, একবারে মাথার থেকে ধরলো, আর যে মধু খাচ্ছিল ওই মধু দাদাকে ভগবান এসে যুধিষ্ঠিরকে বলছে বোঝাতে পারলো? বলছে না, কোনো মতেই বুঝলো না, শেষে মৃত্যুটাই বরণ করে নিল। বলছে আমিও গিয়েছিলাম দুর্যোধনের কাছে, ঠিক
ঠিক এমনি করে বোঝাচ্ছিলাম, যেমন তুমি বোঝাচ্ছিলে, চলে এসো চলে এসো। দুর্যোধন তখন মধুর নেশায় মত্ত হয়ে অর্থ সম্পত্তি ধন দৌলত মধু, এগুলো সব মৌচাকের মধু। এই যে এই বিষয় সম্পত্তি এগুলো সব মৌচাকের মধু। বেশি খাবেন না বাবা, তাহলে কিন্তু সুগার হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন রাগ করে যাবেন না। একটু এখান একটা শিক্ষার জায়গা। এই অর্থ সম্পত্তি এগুলো সব মধু। এই নেশায় মত্ত হয়ে ভগবান তো চিনতে পারে না, ভগবানকে চিনতে পারেনি দুর্যোধন। হ্যাঁ, ভগবান গিয়েছিলেন কিন্তু পেও আর ভগবান জানতেন, ভগবান দেখা করেননি, সব কিছু করলেন ভগবান, কিন্তু ধরে রাখতে এই যে পূর্ণ ব্রহ্ম আজ কালী দহে গেছে, আজকে কালী দহে ঝাঁপ দিয়েছে ভগবান, আর কালী দহে ঝাঁপ দিয়েছে বাস ছুটতে ছুটতে অতি দূরে পাখি সর্ব করিল শ্রবণ মম হৃদয়ে প্রবেশে এ কোন জন আপনার বেগে কালীনাগ ছুটে এসে ভগবানকে দর্শন করছে। কে তুমি, কে তুমি, কাছে আছো তো জানি না আছো কোথায়। কে তুমি, কাছে আছো তো জানি না কোথায়। যে কথা তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু কে তুমি, কাছে আছো তো জানি না কোথায়। কে তুমি, যে পথে চালা অন্ধকার চোখের দেখা দেখি না তবু, বুঝি না তবু কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোথায়। কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোথায়। যে কথা তাই শুনে যা, যে কথা ভগবান দাঁড়িয়ে আছে, কালীনাগ ছুটে এসেছে। লক্ষ্য করুন দৃশ্যটা, লক্ষ্য করুন, ভগবান দাঁড়িয়ে আছে, একবারে হিল হিল ভাসছে, আর কালীনাগ এসেছে গহর থেকে, সেই গল্প থেকে ছুটে এসে ভগবানকে দর্শন করছে। জানি না কোথায়, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তো আছো কোথায়, তো জানি আছো কোথায়, তো জানি
না পেরে কালীনাগ একবারে না তুলে দর্শন করছে। এত রূপ তো আগে কখনো দেখিনি। আহা, মনে করেছিলাম দংশন করব, বিরাট মহাপুরুষ নেমেছে, আমার জল খেলে জীবন যায়, আমার জলের বাতাস নাগলে জীবন যায়, আর ঝাঁপ দিয়েছে, একবার পুরুষটাকে দেখবো না। কালীনাগ এবারে ছুটে এসে আর সেই মহাপুরুষ পুরুষোত্তমকে দর্শন করছে, আর দর্শন করতে করতে আস্তে, ওমা কালীনাগ সব ভুলে গেছে, আমি যে দংশন করতে পারি, আমার যে বিষ আছে, ফনা আছে, সব ভুলে গেছে। ভগবান দেখছে আমার রূপে পাথর গলে যায়, আমার রূপে যোগীর যোগ টলে যায়, মুনির ধ্যান টলে যায়, আর এ তো নাগ। তো বাবা সামান্য মনে করবেন না, এই জাতা নাগ নয়। আচ্ছা বলতে পারবেন এই কলিকালে এখনো কারো কেউ দেখাতে পারবে যে আমার কাছে ভগবানের চরণের চিহ্ন আছে? কি গো, কেউ দেখাতে পারবে? কিন্তু এখনো কালীনাগ দেখিয়ে দিতে পারবে আমার মাথায় দুটি চরণের চিহ্ন এই কলিকালেও আছে। যাতা মনে করবেন না। কে ছিল? আপনারা বলবেন এত ঠান্ডাতে গান শুনতে গেলাম, বিমল গাঙ্গুলির নাতি, হর গাঙ্গুলির পৌত্র। হর গাঙ্গুলি, বিমল গাঙ্গুলি, গাঙ্গুলি বংশ এসেছিল, কালীয় দমন গান করলো, কিন্তু কালী নাগটি যে কে ছিল সেইটি তো বললো না। ভগবানকে দর্শন করছে এই কালীনাগ পূর্ব জন্মে পুরা কালে চন্দ্র বংশোদ্ভব চন্দ্রধ্বজ নামে একটি রাজা ছিলেন। এই কালীনাগ পূর্ব জন্মে পুরা কালে চন্দ্র বংশোদ্ভব চন্দ্রধ্বজ নামে এক রাজা। মনে রাখবেন এই দুটো বংশ ছিল, এক সূর্য বংশ আর এক চন্দ্র বংশ। চন্দ্র বংশের রাজা চন্দ্রধ্বজ, আর সূর্য বংশের রাজাকে ওমা রাজা রামচন্দ্র। ওই চন্দ্রধ্বজ রাজা একদিন বনে শিকার করতে গিয়েছিল, প্রভাতকালীন ওই শিকারে বেরিয়েছে। চলে যা চন্দ্রধ্বজ, ওই জঙ্গলে শিকার করার নেগে রাজা চলে চলে। আস্তে আস্তে 12টা বাজছে, আই ভৈরবীর সময় হয়ে গেছে। এর আগের নাম আই ভৈরবী। চলে যায় রাজা, চলে চলে রাজা শিকার করার নেগে রাজা চলে যা, চলে যা। শিকার করবার চলে 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 ওই দেখো রাজা, ওই দেখো দেখো রাজা চলে।
করতে যাচ্ছে, শুনবেন ঘটনাটি শুনবেন। কালীয় দমন গান শুনছেন না, কালী নাগটিকে শুনবেন না। চন্দ্রধ্বজ রাজা বনে শিকার করতে গিয়েছিল, আর ওই শিকার করতে যে একটি মুনির সাথে অপরাধ করেছিল। মানে রাজা সারাদিন শিকার করতে 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 বনে পরিশ্রান্ত হয়ে গেছে। এই চন্দ্রধ্বজ রাজা ওই বনে শিকার করতে করতে যখন সন্ধে হয়ে গেল, তখন তার অনুচরদের বললো, আমার একটি স্থান নির্বাচন করো, আমি যেখানে বিশ্রাম করব। চন্দ্রধ্বজ রাজা এই যেই কথা বলে দিল আমি বিশ্রাম করব, রাজ অনুচরেরা চারদিক খোঁজাখুঁজি করতে করতে দেখছে মনের মধ্যখানে একটি টিম টিম করে আলো জ্বলছে, টিম টিম করে আলো জ্বলছে। অনুচরেরা যে দেখছে তো আলো নয়, আলো নয়, এটা প্রদীপ জ্বলছে। আর ওই প্রদীপের আলোয় একজন মুনি তপস্যা করছে। নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে তপস্যা। ভালো করে শুনবেন ঘটনাটা, তবেই বুঝতে পারবেন যে কালীয় নাগটি কে ছিল। সেই চন্দ্রধ্বজ রাজা বলে দিয়েছে, বলছে যাও ওখানে কে আছে, বলছে একটা প্রদীপের আলো, এক মুনি, কৌস্তব মুনি, হ্যাঁ ও তপস্যা করছে। নমো ব্রহ্মণে নমো ব্রহ্মণে নমো ব্রহ্মণে, বিরাট তপস্যা। ওই তপস্যা ভঙ্গ করো, ওকে কুটির থেকে বার করে দাও, আর তারপরে আমার জন্য ব্যবস্থা করো, আমি রাত্রি যাপন করবো ওই কুটিরটাতে। আস্তে আস্তে যারা গান শুনতে এসেছেন ভালো করে লক্ষ্য করবেন। চন্দ্রধ্বজ রাজা মানে আগেকার দিনের রাজারা এইসব অপরাধ করেছিল বলেই রাজতন্ত্রটাই শেষ হয়েছে। দেখুন সেই অপরাধে আবার আশীর্বাদও হয়ে যায়, তাই হলো রাজা। কি হলো দেখুন, এই রাজা এত বড় অপরাধ করে ফেলল। বাহ, তা যেই এত বড় অপরাধ করলো, ওই বললো অপরাধের কথাটা বললো, অনুচররা যে মুনিকে বলছে, এই যে মুনি ঠাকুর আপনাকে কুটিরটি ত্যাগ করতে হবে। কেন? বলছে আমাদের রাজামশাই বিশ্রাম করবে। ও রাজা বিশ্রাম করবে? তখনকার দিনে মুনি ঋষিরা কি ছিল দেখো। আচ্ছা রাজা বিশ্রাম করবেন, তো আমি তো একজন ভিখারি মুনি, ভগবানের তপস্যায় মগ্ন। আচ্ছা আমাকে বার করে দাও। কেন? নিজে বেরোতে পারবেন না? না। একবার চেয়ে দেখো, দেখছি কি পিছনটা গলে গেছে, পুজ রক্ত পোকাতে ভর্তি হয়ে গেছে। এতদিন তপস্যা করছে, কিছু কিছু কীর্তনের এখানে বলে যায় কুষ্ঠব্যাধি মুনি। না, ভুল করছেন, ভালো করে পড়াশোনা করুন। এটা কুষ্ঠব্যাধি মুনি ছিল না, এতদিন তপস্যা করেছিল যে বসে গলে গিয়েছিল, পিছনটা গলে গিয়েছিল, বুঝলেন? এখনো এই ঝাড়খণ্ডের একটি মাটিতে দলদলি বলে একটি আশ্রম আছে। আপনারা এই বাঁকুড়ার মানুষ তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ওখানে একজন বাবা ছিলেন, সচিন বাবা। এতদিন ভজন করে, এতদিন ভজন করেছিলেন, আর এতদিন তপস্যা করেছিলেন, তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তো উইয়ে খেয়ে দিয়েছিল গোটা অঙ্গটা। আমরা তাকে দর্শন করে এসেছি, উইয়ে খেয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজন এমন একটা জিনিস না, ভগবানের কাছে যখন নিবিড় সম্পর্ক হয়ে যাবে না, তখন আর শরীরের কোনো জ্ঞান থাকবে না। দেহটা তো তখন ঈশ্বরের সঙ্গে, মন ঈশ্বরের সঙ্গে চলে যায়। তো যাই হোক, মুনির একবারে গলছে, তো রাজা বলছে ছুঁড়ানোর কুষ্ঠ হয়েছে। এত বড় জ্ঞানী রাজা চন্দ্রধ্বজ বলছে ছুঁয়ো না, কুষ্ঠ হয়েছে। গলায় দড়ি দিয়ে টেনে টেনে ফেলো সেই মুনিকে। গলায় দড়ি দিয়ে মুনি বলছে একটু দাঁড়াও, আমার খুব লাগছে, একটু দাঁড়াও। টানছো, আস্তে আস্তে টানো। আর যেই অনুচরেরা দাঁড়িয়েছে, তখন দেখছে মুনির অঙ্গের পোকাগুলি মাটিতে পড়ছে। আর মুনি করছে কি, সেই পোকাগুলিকে নিয়ে আবার ঘা মুখে মুখে দিচ্ছে।
অনুচরেরা বলছে মুনি ঠাকুর লোকে পোকা বেছে ফেলে আর আপনি যে পুনরায় আবার ঘা মুখে মুখে দিচ্ছেন। বলছে এরা আমাকে এতদিন আশ্রয় করে আছে, আর যদি এদের ত্যাগ করে দিয়ে এদের আশ্রয় কে দেবে? আহা, আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, খাবার কোথায় পাবে? কি দয়া, কি মায়া, কি ভালোবাসা, কি জীবের প্রতি সম্মান। সেই কষ্টমণি শিক্ষা দিয়ে দিয়ে দিল যে আমি আশ্রয় ছিলাম, সে আশ্রয়কে অনাশ্রয় করছো তোমরা। রাজা বুঝলো না, সারা রাত ওই কুটিরটাতে আমোদ প্রমোদ ফুর্তি আনন্দ সব করলো, আর করে সকালবেলায় ঘরে যেয়ে আর স্নান করে এবার রাজ সিংহাসনে বসবে। আর রাজ সিংহাসনে বসতে গেল রাজা আজ রাজারই সকাল এক রাতের মধ্যে, সত্য যুগ ছিল, তাড়াতাড়ি ফল। এখন কলিতেও তাড়াতাড়ি হচ্ছে, বেশি দেরি হচ্ছে না, একবারে তাড়াতাড়ি। এই দেখুন কি হয়ে গেল এক রাতের মধ্যে। রানী বলছে দাঁড়ান, এবারে দেখুন ঘটনাটা কি হলো। সেই চন্দ্রধ্বজ রাজার স্ত্রী রানী বলছে দাঁড়ান দাঁড়ান, সিংহাসনে বসবেন না কেন? রানী সিংহাসনে বসবো না কেন? সিংহাসনে বলছে সিংহাসনে বসলে কিছুদিন পর আপনি তো এই ধরাধাম ছেড়ে চলে যাবে, আমার ছেলে বসবে, ছেলে কুষ্ঠ হয়ে যেতে পারে, কুষ্ঠ ছোঁয়া ছেড়ে, তারপরে আমার হতে পারে। এক কাজ করুন, ওই যে বাইরে বৈঠকখানাটা আছে ওখানে বসুন। এই যে মায়েরা যারা গান শুনতে এসেছেন, একটু একটু বলি আপনাদের, রাত্রিবেলায় কারো ঘরটা পড়ে গেছে, পুড়ে ঘর, চালের ঘর, বুঝলেন, তাকে যে নিয়ে আসবেন, জল পড়ছে ঝমঝম ঝমঝম, কাল বৈশাখী ঝড়, ঘরটা উল্টে গেছে, হাত জোড় করেও ঘরকে নিয়ে আসবেন। এটা যে কত বড় পুণ্যের কাজ। আর কেউ আশ্রয় নিল, এক কাজ করুন, আপনি একটু স্কুল মেলায় থাকুন, যে বুঝলেন না, যতটা পারবেন একটু চেষ্টা করবেন তাকে আশ্রয় দেওয়ার। এই দেখুন কি হলো, দেখুন নিজের স্ত্রী বললো বাইরের বৈঠকখানাতে বসুন। এত বড় রাজা একদিনের মধ্যেই হয়ে গেল প্রজা। কাজী নজরুল ইসলাম বলেছেন, কি বলেছেন, আজ সে যে রাজাধিরাজ, কাল সে ফকির ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান। এটা কাজী নজরুল ইসলাম বলেছেন। আজ যাকে ছোট ভাবছো না, সে কোন দিন আস্তে 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 আজকে যে রাজাধিরাজ, কাল সে ফকির ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাই। আমাদের খাতড়া ঢোকার আগে, আমার খাতড়াতে বাড়ি, খাতড়ার কাছে হাতিরামপুর, ওই খাতড়া ঢোকার আগে একটা মোড় আছে, যে মোড়টার নাম রাজাপাড়া। যদি কেউ খাতড়া যান, তার আগের মোড়টা একটু দেখবেন, নাম আছে রাজাপাড়া। রাজাপাড়া মানে রাজা আছে, হ্যাঁ, খাতড়াতে রাজা ছিলেন। তার এক ভাইপো আমার বন্ধু, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে, সে বলে এখনো পর্যন্ত, বলছে আমরা ভোগ করছি, জানি না আমার বাবা জেঠুরা কি করে গিয়েছিল। একটা ইট নেই, রাজার রাজ দরবারটা যদি দেখেন না, আপনার কান্না পাবে। স্বর্ণ খচিত সব কিছু আজকে এই অপরাধগুলো করে গিয়েছিল তারা। এই জন্য রাজতন্ত্র শেষ হয়ে এখন গণতন্ত্র এসেছে। এই দেখুন একটা রাত্রির মধ্যে রানী বলছে বাইরে বসুন, আর এইবারে দেবর্ষি নারদ, আজ এই তিন জায়গায় নারদ আছে বলে লীলাটি আজ শুরু করলাম, কারণ নারদ বুঝো তো, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। নারদ যে কত বড় ভক্ত, নারদ যে কত বড় ঋষি। সবাই বলে নারদ, তুমি নারদ, ওহে তুমি নারদের সম্বন্ধে কি জানো? এই পারিবারিক সংসারকে নিয়ে নারদকে টানছো সবসময়। এই নারদের সঙ্গে এই নারদের তুলনা করবেন না। এই নারদগুলি কি জানেন? এই নারদগুলি শুধু বিভেদ ঘটায়, উনি কোন জায়গাতে বিভেদ ঘটাই নেই, তার মধ্যে একটা মঙ্গল লুকিয়ে আছে।
আমাদের সঙ্গে শাস্ত্রের তুলনা করে নেবেন না। ভালো করে শুনুন, আজকে এই দেবর্ষি নারদ পেরিয়ে যেতে যেতে দেখছে চন্দ্রধ্বজ রাজা বসে আছে। ও চন্দ্রধ্বজ, কি ব্যাপার, দরজায় বসে কেন, কি হয়েছে? বলছে আমার নিজের স্ত্রী আমাকে বার করে দিয়েছে। বলছে হ্যাঁ, রানী আজ সকালবেলা আমাকে বার করে দিয়েছে, কুষ্ঠ হয়েছে বলে। কুষ্ঠ হয়েছে বলে নিজের স্ত্রী ঘর থেকে বার করে দিল। দেবর্ষি নারদ তত্ত্বদর্শী, উনি তো সব জানেন। চন্দ্রধ্বজ রাজাকে বলছে মনে হয় আপনিও কাউকে বার করেছিলেন। ভালো করে লক্ষ্য করছেন তো কি বলছে নারদ? দেবর্ষি নারদ বলছে আপনিও মনে হয় কাউকে ঘর থেকে বার করেছিলেন। মানে ওই যে কৌস্তব মুনি রাত্রি বেলায় তার কুটির থেকে বার করে দিয়েছিল। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়। হরিব যান, এবার ওই মুনির কাছে যান। কাঁদিতে কাঁদিতে রাজা মুনির কাছে গেল। ওই জঙ্গলের ভিতরে মুনিকে দেখিতে না পেল। কাঁদিতে কাঁদিতে রাজা মুনির কাছে গেল। সারা জঙ্গল ঘুরে রাজা মুনি দেখিতে না পেল, দেখিতে না পেল। হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো, সর্বঙ্গ চলে গেল। হায় হায় আমার কি হলো, সর্বঙ্গর চলে গেল। হায় হায় আমার কি হলো। সেইখানটাতে এসেছে, এসে দেখছে রাজা, দেখছে সারা জঙ্গলে ঘুরেছে, কোথাও নেই। তারপর দেখছে কুটিরও নেই, মুনিও নেই। দেখছে ও বাবা, একটি গাছের কোটরের ভিতরে মুনি বসে আছে। চন্দ্রধ্বজ রাজা হাত জোর করে বলছে কৃপা করুন, আমার এই রোগ মুক্ত করুন, আমাকে একটু পা ধোয়া জল দিন মুনিবর। আপনার কমণ্ডলু আছে, পা ধোয়া জল। দেবর্ষি নারদ বলেছে ওই মুনির পা ধোয়া জল তোকে খেতে হবে। তবেই তো রোগ কি সারবে। সেই বৃক্ষের কোটরের ভিতরে, ভালো করে শুনবেন, বৃক্ষের কোটরের ভিতরে কৌস্তব মুনি ঢুকে বসে তপস্যা করছে। মানে ওই কুটিরটা তার ঢোকেনি। কেন বলুন তো? রাজা যখন সকালবেলা এলো কুটিরটাতে ঢুকলো না কেন? সারা রাত্রি মদ্য মাংস পান করেছে রাজা। তখনকার রাজারা সুরাপান করতেন, মাংস ভোজি ছিলেন, হরিণ শিকার করেছে। সারা রাত ওই অপবিত্র স্থানটা তার ঢোকেনি। একটা গাছের কোটর ছিল, সেই কোটরটার ভিতরে হ্যাঁ ওই কৌস্তব মুনি ঢুকে তপস্যা করছে। আর চন্দ্রধ্বজ রাজা যে আমাকে পাদদোল দিন, আমার অঙ্গ জ্বলে গেল, আমার অঙ্গ জ্বলে গেল, আমার অঙ্গ জ্বলে, আমার অঙ্গ জ্বলে গেল। এই যে অঙ্গ জ্বলে গেল, ওই কোটরের ভিতর থেকে একটি পা বেরিয়ে পুজ, রক্ত আর পোকা দিয়ে দিল। চন্দ্রধ্বজ রাজা রক্ত, পুজ আর পোকা, ছি 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 ছি, এ ভক্ষণ। এই যে কোন মুনির প্রসাদ, কোন চরণামৃত দেখতে নেই। ভালো করে শুনবেন, গানটা শুনতে এসেছেন, কিছু শিক্ষার জায়গা আছে। যেমন ধরুন প্রসাদ দিয়েছে, গোটা কলা পড়লো, আপেল পেড়া না, দেখবেন না। সঙ্গে সঙ্গে নিয়ম আছে প্রসাদে, প্রসাদ নেবেন সঙ্গে সঙ্গে চোখগুলো বন্ধ করে সেবা করে, আবার হাত ধোয়া চলবে না। মাথায় কোন প্রসাদ খেয়ে হাত ধোয়া চলবে না, মাথায় পুছে নিতে হয়। হ্যাঁ, প্রসাদ মানে অনুগ্রহ, সেটা হাত ধুতে নেই, মাথায় পুছে নিতে হয়। এই মাথায় পুছেছিল, ওই ভগবানের প্রসাদ খেত আর অর্জুন মাথায় পুছতো। এই জন্য কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনের কোনো বান গায়ে লাগে। বলতে পারবেন অর্জুনের
কোন বান গায়ে লেগেছে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধে, ওই প্রসাদ খেয়ে গোটা গায়ে ফুছে। তা আজকে চন্দ্রধ্বজ রাজা মনে মনে করলো, আর আমরা কি করি জানেন? হ্যাঁ, এই যে দাঁড়ান দাঁড়ান, শুনবেন আপনারা। প্রসাদ এক হাতে নেই, মনে মনে করি ভালোই ভোগটা হয়েছে, হ্যাঁ দুবার পাবো, তাহলে এক হাত নিই, আবার পিছন দিকে রেখে আমাদের ওখানে বুঝলেন আর এক হাত বাড়াতে গেছে, এদিকে প্রসাদ শেষ আর পিছনেরটা কুকুরে খেয়ে দিয়েছে, বুঝলেন? এদিকে প্রসাদ শেষ আর পিছনে লুকিয়েছে, পিছনেরটা কুকুরে খেয়ে দিয়েছে। তারপরে কুকুরটা হেঁটে হেঁটে স্বর্গে চলে গেল। এটা এত বুদ্ধি চৈতন্য নিয়ে মরতেই পড়ে রইল। নিতাই গৌর হরি হরি বল, হরি লোভ করো না, একবার অনুগ্রহ, একবার নাও খেয়ে মাথায় পুছে না, এই পেট ভর্তি নয় বাবা। যারা গান শুনতে এসেছেন ভালো করে শুনবেন, এই জন্য প্রসাদ। আর পুরীতে তো একটু খেলেই বাস জব্দ, মনে মনে করে অনেক খাবো, কিন্তু ওই জগন্নাথের প্রসাদ যারা না খেয়েছেন তারা বুঝবেন, ওই একবার দিলেই বাস রাধে রাধে। তো ভক্তমণ্ডলী, যাই হোক, তা আজকে চন্দ্রধ্বজ রাজা দেখতে গেল কি পড়েছে দেখে, যদি খেয়ে দিত তাহলে অমৃত হয়ে যেত, চরণামৃত। ওই যে দেখতে গেল কি পড়েছে দেখি, বাস। না না, এত বড় পুজ, এত বড় পোকা আমি ভক্ষণ করতে পারবো না, এই রক্ত আমি ভক্ষণ করতে পারবো না। না না, আমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে, আমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে। মাথায় থাক, খেলাম না তো কি হবে, মাথায় থাক। দৈববাদী হলো এর ক্রুরমতি চন্দ্রধ্বজ, তোর এখনো ক্রুর বুদ্ধি গেল না, উনি পাদলোক সেও তুই ভক্ষণ করতে পারলি না। যা যখন খেলে না দিয়ে ওই মস্তক অর্পণ করেছিস, ওই মস্তকই তোর পবিত্র স্থান। আমি যদি মুনি হই, আমার যদি ব্রহ্মপদে মতি থাকে, আমি তোকে আশীর্বাদ করলাম, ওই পূর্ণ মস্তক একদিন ভগবান চরণ দেবেন। যখন চরণামৃত মাথায় নিয়েছিস, ওই মস্তকটাই তোর পবিত্র স্থান, চরণ দেবেন, আমি কথা দিলাম, সেই দিন তোর মুক্তি হবে। আর যেমন তোর ক্রুর বুদ্ধি, আজ থেকে মনুষ্য জন্ম নয়, তুই ক্রুর বংশই ধারণ কর, পরবর্তী জন্মে দাপর যুগে তুই কালীনাগ হয়ে জন্মগ্রহণ করবি, আমি কথা দিলাম। সেই চন্দ্রধ্বজ রাজা আজকে বৃন্দাবনে কালীনাগ হয়েছে, সেই কৌস্তম্বলীর অভিশাপ। এই দেখো, ভগবান ফোনা তুলে দংশন করতে গেল চরণে, এত জায়গা থাকতে কেন চরণে, এত জায়গা রইতে কালীনাগ কেন চরণে দংশন করতে গেল? হ্যাঁ বাবা, দংশন করতে গেল না, দর্শন করতে গেল। আমায় চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না গো, আমায় চরণে ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে আশা করি, চরণে ছাড়া করো না হে, আমি ওই চরণে রক্ষা করি, চরণ ছাড়া করো না হে। এইবারে কালীনাগ বলছে আমি দংশন নয় দর্শন করতে যাচ্ছি, যে চরণের জন্য ত্রিজগৎ লড়াই তো বলছে, তাহলে বিষটা দিচ্ছিস কেন? এবারে দর্শনও করতে গেছে আর বিষও ঢালছে চরণটা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তো বীজ ঢালছিস কেন? কালীনাগকে পদকবি জিজ্ঞাসা করছে, তাহলে বীজ দিচ্ছিস কেন? বলছে আমাকে দিয়েছে টাকা, আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি, যা দিয়েছে তাই দিয়েছি, আমাকে গোলাতে যদি অমৃত দিত তাহলে তো আমি অমৃতেই দিতাম, আমাকে দিয়েছে বীজ, আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি, আমাকে যা দিয়েছে তাই দিয়েছি, আমি কৃষ্ণ সেবা করব, আমাকে যা দিয়েছে তাই দিয়েছি, আমি কৃষ্ণ সেবা করিব বলে যা দিয়েছে তাই দিয়েছি। কৃষ্ণ ভাই জায়গাটুকু দেবে, আমি বলি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কালীনাকে জিজ্ঞাসা করছে, বলছে তুই দিতে যাচ্ছিস কেন, বীজ দিলি কেন? বলছে আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি, বীজ দিয়েছে
আমি বীজ দিয়ে, হ্যাঁ বীজ দিয়েও কৃষ্ণ সেবা হয় যদি ভক্তি থাকে। বাস এবার ভগবান কি করলেন, যেই বীজ ঢালছে অমনি লম্ফ দিয়ে ফোনাতেই উঠলো, ও নাগের ফোনাতে ফোনাতে দমন করি নটক বেছে আমার নাচিছে হরি। নাগের ফোনাতে ফোনাতে দমন করি হরে নত মোর বেশে নাচিছেন হরি। নাগের ফোনাতে ফোনাতে দমন করি নত মোর বেশে নাচিছেন হরি।